প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের পঞ্চম যে পাঠ আছে, জন্মেছি এই দেশে, আজকে পাঠটি খুব সহজে সম্পূর্ণটি সমাধান করব। যদি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, এই অধ্যায়টি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা এর সমাধান পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, সমাধান পাঠে যাওয়ার আগে তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে নেবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে তোমরা এই কবিতাটা অনেকবার ভালোভাবে পড়ে নিবে, তাহলে আমরা যে উত্তরগুলো বলবো সেটি তোমাদের বুঝতে এবং উত্তর লিখতে খুব সহজ হবে। চলো সমাধান পাঠে চলে যাই। এখানে বলা হয়েছে, কবিতা যা বলা হয়েছে, এই কবিতা দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো, দেশটা হচ্ছে মায়ের মতো। এদেশে কবি জন্মেছেন, এদেশে তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবার বড় হয়। তো তিনি এই দেশকে ভালোবাসা বা তার যে একটা অনুভূতি আছে দেশের প্রতি, সেটা এই কবিতায় ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম 1 নং সমাধানে। প্রথমে বলা হয়েছে কবিতা থেকে মিল শব্দ খুঁজি। সেখানে আছে বেলা, খেলা। চলো আমরা এটা সমাধান করে ফেলি। তো আমরা পাঠ থেকে এই কবিতার মিলগুলো দেখে নিলাম। প্রথমে আছে বেলা, এটা দেওয়াই আছে। তো বেলার বিপরীত হবে খেলা। সুর, এর হবে সুমধুর। বেশে, তো এটার সাথে মিল হচ্ছে দেশে। ভাষা, এটার সাথে মিল হচ্ছে আশা। গায়, এটার সাথে হচ্ছে চায়। আশা করছি এই মিলগুলো তোমরা বুঝতে পেরেছ। 1 নং সমাধান করার পর আমাদের 2 নং-এ বলা হয়েছে বাক্য লিখি। এখানে গুনগুন চাষি, ক্লান্ত সম্মান নদী, পথ, এগুলো দিয়ে বাক্য লিখতে বলা হয়েছে। চলো আমরা বাক্যগুলো লিখে ফেলি। তো গুনগুন দিয়ে আমরা লিখতে পারি মৌমাছি ফুলের উপর গুনগুন করে গান গায়। চাষি দিয়ে লিখতে পারি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষি ভাই মাঠে ফসল ফলান। তোমরা চাইলে আরেকটু ছোট করেও লিখতে পারো। ক্লান্ত দিয়ে আমরা লিখতে পারি সারাদিন পরিশ্রমের পর পথিক গাছতলায় বসে ক্লান্ত শরীর জুড়িয়ে নিচ্ছেন। সম্মান দিয়ে আমরা বাক্য লিখতে পারি গুণী মানুষকে সম্মান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তোমরা চাইলে ছোট করে দিতে পারো যে গুণী মানুষকে আমরা সম্মান করব, এভাবেও দিতে পারো। নদী দিয়ে আমরা বাক্য লিখতে পারি আমাদের দেশের উপর দিয়ে ছোট বড় অনেক নদী বয়ে গেছে। এবং পথ দিয়ে আমরা বাক্য গঠন লিখতে পারি সামনের আঁকাবাঁকা পথটি সোজা গ্রামের ভেতর দিয়ে চলে গেছে। তো আশা করছি এই বাক্যগুলো তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা 3 নং সমাধান চলে আসলাম। আমাদের 3 নং-এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। তো এখানে আমাদের অনেকগুলো বাক্য শব্দ দেওয়া আছে। তো এখান থেকে শব্দগুলো নিয়ে আমরা এই যে খালিঘরগুলো আছে, এই খালিঘরটি পূরণ করতে হবে। চলো এটা আমরা পূরণ করে ফেলি। কয়ে বলা হয়েছে আমরা বড়দের ড্যাশ করব। তো আমরা বড়দের কি করব? সম্মান করব। এটা হবে 1 নাম্বার। তো 1 নাম্বার উত্তর হবে আমরা বড়দের সম্মান করব। 2 নাম্বার হচ্ছে শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছেন। 2 নাম্বার হবে এটা পরিশ্রান্ত। শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। 3 নাম্বার হলো দেশ মাঠে নানা ধরনের ফসল ফলায়। আমরা জানি কৃষক হচ্ছে নানা ধরনের ফসল ফলায়। 3 নাম্বার হবে এটা। 4 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ঢের সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। তা আমরা জানি আকাশে মেঘের বেলা ভেসে বেড়ায়। তো 4 নাম্বার হবে আকাশে। 5 নাম্বারে বলা হয়েছে সিলেটেও ছোট বড় অনেক দেশ আছে।
এটা হবে পাহাড়। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। তো 5 নম্বর হবে এটা। আর সর্বশেষ হচ্ছে আমরা দেশের নাগরিক। এটা হবে এটা আমরা স্বাধীন দেশের নাগরিক। আশা করছি শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করার আগে তোমরা যদি এই চ্যানেলে এখনো নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের ক্লাসের ভিডিও নিয়ে হাজির হব। 4 নঙে আমাদের দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমাদের এখানে 5টি প্রশ্ন করা হয়েছে। চলো এগুলো সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্লান্তি দূর করতে কৃষক কি কি করেন? তো এটার উত্তর হবে সারাদিন মাঠে কাজ করার পর যখন কৃষক ক্লান্ত হয়ে পড়েন তখন সে ক্লান্তি দূর করতে তিনি নিজের কণ্ঠে গানের সুর তুলে ধরেন। তার সেই সুর মুগ্ধ মনের হয়ে আকাশের বুকে ভেসে বেড়ায়। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কবি কেন এদেশে মরতে চান? এটার উত্তর হবে কবি এদেশে মাটিতে জন্ম নিয়েছেন এবং এই দেশের আকাশ বাতাস, নদী, পাহাড় ও বনের সৌন্দর্য তিনি মুগ্ধ। এদেশের প্রতি গভীর মমতা ও নারীর টানের কারণে তিনি এদেশের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তো কবি কেন এই দেশে মরতে চান? আশা করছি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মা ডাক কেন এত ভালো লাগে? এটার উত্তর হবে পৃথিবীতে অনেক কথা ও অনেক গানের সুর থাকলেও কবির কাছে মা গো ডাকটি সবচেয়ে মধুর মনে হয়। এই ডাকের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ লুকিয়ে আছে তা আর অন্য কোনো শব্দে নেই। মা ডাকটি কেন এত ভালো লাগে? আশা করছি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের নাম্বার প্রশ্নে বলা হয়েছে এদেশের শিশুরা কি হতে চায়? তো উত্তর হবে এদেশের শিশুরা এদেশের ধুলোবালি গায়ে মেখে পরম মমতায় বড় হতে চায়। তারা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে বড় গৌরবের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। এবং সর্বশেষ যে প্রশ্ন এটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? এটার উত্তর হবে বাংলাদেশের নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, আঁকাবাঁকা নদী, উঁচু পাহাড়, গিরি এবং সবুজ বনভূমি কবির কাছে খুব ভালো লাগে। এছাড়া দেশের মাঠের মাটি আর কৃষকের দরদি গানের সুর প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো খুব সহজে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে বা ভিডিওটা থামিয়ে খাতায় নোট করে নেবে। এবং 5 নঙে বলা হয়েছে আগের চরণ লিখি। তো এখানে তোমাদের কবিতার চরণগুলো দেওয়া আছে। তো আগের যে চরণটা সেটা লিখতে বলা হয়েছে। চলো আমরা এটা লিখে ফেলি। তো এটা হবে আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা। এবং 2 নম্বর হচ্ছে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আগের চরণ। তোমরা চাইলে এটা কবিতা থেকেও বাইর করতে পারো। শিক্ষার্থীরা, তোমরা 7 নং দেখতে পাচ্ছ ব্যাখ্যা বলিও লিখি। এবং 8 নং যেগুলো দেওয়া আছে চলো এগুলো সমাধান করে ফেলি। 8 নং সমাধানে তোমরা দেখতে পাচ্ছ নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। এখানে দেওয়া আছে আকাশ, চায়, মধুর। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে। আমরা নাম শব্দগুলো আলাদা করব। যেমন আকাশ, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, ধুলি, মানুষ, মাথা, গাছ। শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বাংলা বইয়ের পঞ্চম যে পাঠ আছে জন্মেছে এই দেশে, এই পাঠটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।
এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।